দোস্ত, ছোট একটি দোয়া, ছোট একটি আমল, এই আমলটি যদি কেউ একিনের সহিত, ইখলাসের সহিত ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অথবা ইশারের নামাজের পর যদি কেউ পাঠ করে, আমার মাওলা বলে আমার বান্দার যদি পাহাড় সমান গুনাহ থাকে, ওই গুনাহকে আমি মাফ করে দেওয়ার জন্য আমি মাওলা একটা ওসিলা তালাশ করি। ওই ওসিলাটা হইতেছে এই দুয়ারে বন্ধু। ওই বান্দা যদি ফজরের পর নাম এই দোয়াটা যদি ইশার পর পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধ হইয়া যায় ওই বান্দার আমল নামায় শুধু নেকি লেখার জন্য। এশা থেকে ফজর পর্যন্ত নেকি লিখতেই থাকে। জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হইয়া একত্র হইয়া ওই আমল নামা লিখতে থাকে। আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করিয়া বসে, তাহলে আল্লাহ বলে দিছে ওর জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দাও। আমি মাওলা ওর জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম, এবং জান্নাতের যে কোনো গেট দিয়া ওই বান্দা ঢুকতে পারবে। দোয়া তো থাক দূরের কথা, বর্তমান এমন সময় হয়ে গেছে আমাদের মোবাইল ছাড়া অন্য কিছু বুঝি না, জেনা বিবিচারি মদ গাঞ্জা ছাড়া বুঝি না, সুদের উপরে টাকা লাগানো ছাড়া অন্য কিছু তো ভাবতেই পারি না। একজন ধার চাইলে তার টাকা দেই না, সুদের কথা বললে টাকা কত লাগবে বল, কবে দিবি, কয় টাকা আসল, কয় টাকা লাভ দিবি বল, ডিম দিবি কয়টা। সুদের পরে টাকা লাগাইও না রে ভাই, সুদের পরে টাকা লাগাইও না। এই টাকা তুমি লাগাইতেছো, সুদের পরে টাকা লাগাইতেছো, অন্যের তুমি রক্ত চুষা টাকা আইনা খাইতেছো। তুমি কয়দিন টিকবা, তুমি তো মৃত্যুবরণ করবা, তখন ওই টাকা থাইকা যাইবে, পয়সা থাকিয়া যাইবে, তুমি থাকবা না। শুধু কথা বলতে চাইছিলাম ও বন্ধু, দোয়াটা হইল এইটা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ বলে এই দোয়াটা যদি কোনো বান্দা ফজর পর অথবা ইশার পর পাঠ করে, আমি মাওলা ওর জন্য জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা একত্র হইয়া সারি